পুরুষ ধ্বংসের 10টি কারণ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কাজগুলো করলে আপনার জীবনের অনিশ্চয়তা বাড়বে, আপনার জীবন ধ্বংসের দিকে যাবে, সেই কাজগুলো করার কি খুবই দরকার? নিজের জীবনের কি কোনো মায়া আপনার কাছে নাই? ভাইয়াদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার জীবন আপনি যা ইচ্ছা তাই করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু কাজের জন্য, কিছু কাজ করার কারণে আপনার জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার এত কষ্ট করে গড়ে তোলা সফলতার যে জীবন, সেই জীবনটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে, কি দরকার? তাই আসুন এই কাজগুলো করা থেকে আমরা সবাই বিরত থাকি। 1 নাম্বার, যে পুরুষ তার স্ত্রীর সাথে অতিরিক্ত রাগ এবং জিদ করে। কিছু পুরুষ আছে দেখবেন, স্ত্রীর ভালো করলেও খারাপ, স্ত্রী মন্দ করলেও খারাপ, সবকিছুতে স্ত্রীর প্রতি রাগ দেখায়, জিদ দেখায়। আর অতিরিক্ত রাগ জিদ কখনো কোনো মানুষের জন্য ভালো কিচ্ছু বয়ে নিয়ে আসতে পারে। 2 নাম্বার, যে পুরুষ তার স্ত্রীর সাথে তর্ক করে। মেয়েদের বুদ্ধি একটু কম, এটা কিন্তু সবাই জানে বা মানে। তো একটা পুরুষের ভারত্ব কিন্তু অনেক বেশি থাকে, আর একটা পুরুষের পৌরুষত্বেও অনেক কঠিন। নারীদের মতো একটা পুরুষের ছটফট করলে চলবে না, নারীদের মতো একটা ভারত্ব কম থাকলেও চলবে না। সবসময় পুরুষদের হতে হবে ভারত্বপূর্ণ একটা মানুষ, যাতে স্ত্রী যদি 2টা কথাও বলে, পুরুষকে সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে বুদ্ধি দিয়ে, তর্ক করে নয়। কারণ তর্ক করলে সম্পর্ক নষ্ট হবে, আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, যে পুরুষ তার স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। ভাই, কিছু পুরুষের এটা স্বভাব, যে পুরুষ স্ত্রী হাজার সুন্দর হলেও সে বাইরের নারীদের দিকে তাকাবে, বাইরের নারীর প্রশংসা করবে, আর এটা তার একটা রোগের মধ্যে পড়ে। আর এই রোগ যে পুরুষের মধ্যে থাকে, সে ধ্বংস হয়ে যায়। 4 নাম্বার, যে পুরুষ তার স্ত্রীকে ইনকামের খোটা দেয়, খাওয়ারের খোটা দেয়, এটা একটা ছোট লুকিপনা। ঠিক আছে, আপনার স্ত্রীর দায়িত্ব আপনাকে নিতে হবে, এটা আল্লাহ প্রদত্ত। আর এই ব্যাপারে যদি আপনি কোনো খোটা দেন, আল্লাহ আপনাকে ছাড় দেবে না, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবে না, তাই আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। কথাগুলো মনে রাখবেন। 5 নাম্বার, যে পুরুষ তার সংসারের দায়িত্ব নিতে অবহেলা করে। এই কাজটা করা যাবে না ভাই। একটা সংসারের দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার উপরেই থাকে এবং একটা পুরুষেরই থাকে, সেই পুরুষকেই দায়িত্বটা পালন করতে হয়। এটা আদি যুগ থেকে রীতিনীতি হিসেবেই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে আছে, তাই আপনাকে সমস্ত দায় দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। 6 নাম্বার, যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক মেয়ের সাথে ওঠা বসা করে, প্রেম করে, পরকীয়ার সম্পর্কে জড়ায়, এটা মারাত্মক একটা অন্যায়। এই অন্যায় করলে ওই মানুষের জীবন ধ্বংস হবে, কারণ পরকীয়া করলে কখনো তার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। 7 নাম্বার, যে পুরুষ তার স্ত্রীর অনুভূতি, ভালোবাসার কোনো মূল্য দেয় না, অবহেলা করে। স্ত্রীকে অবহেলা করলে, স্ত্রীর মনে কষ্ট পেলে, স্ত্রী যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, স্ত্রী যদি চোখের পানি ফেলে, বিশ্বাস করেন তার এক একটা পানির দাম আপনাকে আপনার জীবন ধ্বংস হিসেবে দিতে হবে। 8 নাম্বার, যে পুরুষ তার পরিবারকে স্ত্রীর বিরুদ্ধে উস্কে দেয়, এটা খুবই অন্যায়, এই কাজটা কখনো করবেন না। একটা মেয়ে চিনে না, জানে না, আপনার হাত ধরে, আপনার ভরসায়, তার চেনা জানা, তার নিজের আপন আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ছেড়ে আপনার কাছে আসে। আপনি যদি তার সাথে এরকম বেইমানি করেন, আপনার পরিবারকে যদি তার বিরুদ্ধে উস্কে দেন, তাহলে মেয়েটা যাবে কোথায়? 9 নাম্বার, যে পুরুষ সংসারের সম্মান বা ভালোবাসা দেয় না, সেই পুরুষের ধ্বংস অনিবার্য। 10 নাম্বার, যে পুরুষ ভুল করেও কখনো কোনো ক্ষমা চাইতে জানে না, ভুল স্বীকার করতে জানে না। বিশ্বাস করেন, ভুল করলে ক্ষমা চাইলে না, ওই মানুষটা কখনো ছোট হয় না। কিন্তু আপনি ভুল করলেন, আপনি জানলেন, কিন্তু ক্ষমা চাইলেন না, তাতে আপনি বড় কোনো পীরও হয়ে যান না, আপনি বরং মানুষের চোখে আরো ছোট হয়ে যান। আর এই ভুলগুলো করলে আপনি একজন পুরুষ হিসেবে ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে। তাই আপনার জীবনকে যদি ভালোবাসেন, জীবনে যদি সফল হইতে চান, বিশেষ করে স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, দেখবেন একটা সুখের সংসার পাবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনি অনেক প্রশান্তিতে থাকবেন, শান্তি অনুভব করবেন এবং মানুষ হিসেবে খুব ভালো থাকতে পারবেন। আপনার জীবন সফলতার মুখ দেখতে পাবে। আল্লাহ হাফেজ।